আমি সবাই যদি পায়ে ধরে বলছি সবাই কিন্তু 5 মিনিটের জন্য বসবেন সবাই দেখবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের সময় আসছে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে 24 বছর যাবত আমরা প্রতিহিংসার রাজনীতি করি না বাঞ্ছারামপুরে। আমরা ন্যায় নিষ্ঠার প্রতি আমরা কাজ করেছি, আমরা সততার সাথে কাজ করেছি। কিন্তু দুই একটা লোক যারা কোনোদিন বাঞ্ছারামপুরের রাজনীতি সমৃদ্ধ ছিল না, উড়ে এসে জুড়ে বসে তারা এখন গলিত করতে চায়। এটা কি হয়? এটা প্রতিরোধ করতে হবে। এই সময় প্রজা মানে বিদেশ থেকে আসা পাখি এই যে প্রতিদিন দান খেয়ে চলে যেতে চায়, এটা দিবে না আমাকে। এবার দান খেয়ে আর যেতে পারবে না। হয় থাকো, যুদ্ধ করে দেখা যাবে কি হয়। এত সহজে রাজনীতি এত সহজ না। আপনি আইসিয়া চুরি করে রাতের অন্ধকারে একটা কমিটি করে চলে যাবেন আর বলবেন যে আমরা বন সম্পদ করে আসছি। এত সহজ না। আমরা 25 বছর যাবৎ আপনারা যারা আছেন প্রতিটি মানুষ অত্যাচারিত নিপীড়িত, আপনার অন্যায় বিচারে আপনারা মাথা কত কষ্ট করেছেন। হাজার হাজার লোক তারা প্রতিদিন কোর্টে যাতায়াত করতে হয়েছে, কারাভোগ করতে হয়েছে, তাদের বাড়িতে ঘুমাতে দেয় নাই। এই 95% লোক দিয়ে বাদ দিয়া তারা কমিটি করে, যারা এই কমিটির সাথে সম্পৃক্ত, যারা যদি এটা কমিটি যদি বৈধ ঘোষণা করে, আমরা তাদেরকে ধিক্কার দিচ্ছি। তাদের প্রতি কোনো নৈতিকতা নাই। আমরা এই সমস্ত এই অত্যাচারী লোকদেরকে আমরা পছন্দ করি না, ইনশাল্লাহ করবো না। আমরা যাদের আছি অন্যান্য সংগ্রাম করে যাব। অবশ্যই আমাদের আমরা বিজয় প্রিয়, আমাদের প্রিয়ান বংশ। আমি শুধু একটা কথা বলে যাই, আজকের সময় সংক্ষিপ্ত বলে আমরা দীর্ঘ বক্তৃতা করতে চাই না। আমার নেতৃবৃন্দ এখানে আছেন, তারা অনেকে ভালো ভালো কথা বলেন, তারা বক্তব্য রাখতো, কিন্তু এখন আর সময় নাই। শুধু একটা কথা বলে যাই, আজকে যে জনসভা আপনারা অনির্দিষ্ট সময় করেছেন, এত অল্প সময়ে এত সুন্দর একটা আয়োজন করেছেন। আজকের যে সভাপতি এবং তার যে দলবল এত সুন্দর জনসভা আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে, আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে ইনশাল্লাহ এভাবে আমরা কাজ করে যাব। আরেকটা কথা আপনাদেরকে অ্যানাউন্স করতে চাই, বলতে চাই, আগামী পরশুদিন, আগামী শনিবার 30 তারিখে সোনিয়া গান্ধী মাঠে আরেকটা জনসভা হবে। এই জনসভাকে আপনি জানেন, বাংলাদেশের অমর বক্তা যার বক্তব্য শোনার জন্য আবার বিজ্ঞাপনীরা রাত্রে ঘুম হারাম করে শোনেন, এই ব্রিজটা রঙিন হলো না। সেদিন কিন্তু দেখাই এসে করবেন মাঠে জনসভা হবে। আপনারা তার বক্তব্য শুনবেন, ইনশাল্লাহ সেই বক্তব্য সেই মিটিংটা আমরা সাকসেসফুল করার চেষ্টা করবো। আজকে এটা ট্রায়াল না হলো, জমির পর ওনার প্রথম আসবেন উজাঞ্চলে উনি একটা আয়োজন করবেন। 1,500 লোকের একটা আয়োজন করা হচ্ছে এখানে। ওখান থেকে আমরা ওনাকে নিয়ে যাবো সোনিয়া গান্ধী মাঠে, সেখানে আপনি বক্তব্য দিবেন। তারপরে আমরা আমাদের বক্তব্য। আমি শুধু একটা কথা বলে দিই, আমরা যদি আমাদের লোক থাকবে, আমাদের শক্তি আছে, ন্যায়ের পথে আছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবো ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য জিজ্ঞাসা করতে চাই না, শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা মুসলমান, এক আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। হবে হবে আজকে দেখেন আমাদের মধ্যে চলে আসছে, কি তার উৎসাহ, কি উদ্দীপনা, কি উৎসাহ কাজ করে দেখেন। মৃত্যুর রাত পর্যন্ত জীবন দেওয়া হলো দলকে ভালোবাসা বলে আজকে এই মাঠে অনেক এই অসুস্থ অবস্থাকে হাজির হয়েছেন। আপনারা সবাই ওনার জন্য দয়া করবেন, এটা তিনি সুস্থ হয়ে
যোগদান করতে পারে এই প্রতিবেদন মানুষ থেকে আমরা পাশে পেতে চাই। আল্লাহ যেন ওনাকে অতি সত্তর নিরাময় করুন। আমি আমার বক্তব্য জিজ্ঞাসা করতে চাই না, আরো অনেক কথা আমি আরেকদিন বলবো, কিন্তু অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, ইনশাল্লাহ চলবে। আমরা ইনশাল্লাহ কামিয়াব হবো এই আশাবাদ ব্যক্ত করে আবার আপনারা কষ্ট করে এই মহা সমাবেশে আসার জন্য আপনাদের সবাইকে আমার ভোটার থেকে নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবসময় আমরা সংগ্রাম অবতীর্ণ হবো, ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, রাষ্ট্রপতি বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। খালেদা ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, জামাল ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, জিয়া ভাই ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, মনুল ভাইয়ের ভাই নাই। রাজপথ ছাড়ি নাই। সংগ্রামী সাথীবৃন্দ, আমাদের শ্রদ্ধ রঞ্জন ভাই সেই ঢাকা থেকে এসছেন অসুস্থ শরীর নিয়ে, উনি ওনার বাড়িতে না যেয়ে সরাসরি এখানে এসছেন আপনাদের ভালোবাসায় সিদ্ধ হওয়ার জন্য। উনি আপনাদের উদ্দেশ্যে কয়েক সেকেন্ড কথা বলবেন, উনি খুব অসুস্থ। মাশাআল্লাহ। উপস্থিত সারা বাংলার আমরা নেতৃবৃন্দ, মঞ্চে আছেন আমাদের খালেদ কৃষি এবং বিভিন্ন মুসলমান নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে উপস্থিত মিটিং মিছিল আসতে বা দেখতে এই জায়গায় আসছি। আমি আপনাদের সাথে আছি, যে কোনো আন্দোলন সংগ্রামে ইনশাল্লাহ নিজেকে ফিরিয়ে দেব। সবচেয়ে দুঃখ লাগে হাজার হাজার লোক কালেক্টরের পাশে থাকতে কিভাবে বাঞ্ছারামপুরে কাউন্সিল করে তারা ডিক্লারেশন দেয়। এই ডিক্লারেশন, এই কাউন্সিলকে আমরা মানি না। যে কোনোভাবে হোক এই কাউন্সিলকে বাঞ্ছারামপুরে করতে হবে। আগামী গ্রাম বিস্ফোরা, এই বিস্ফোরা না বলে দেশ চলবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া খালেদা জিন্দাবাদ। অবৈধ কমিটি মানি না, মানব না, অবৈধ কমিটি মানি না, মানব না, দলদের স্তর মেনে না, মেনে না, পঞ্চমের থাকবে না, আমাদের রাস্তা না, পলাশের রাস্তা না, মূলচার রাস্তা না। আজকে সভা সভাপতি করছি আর চেয়ারম্যানকে সভা সভাপতি এটা ফয়সাল, এটা সুইচটা তো এটা সুইচটা, এটা সুইচটা নাম বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল সুইচটা দিলে পাই। আমাদের প্রধান অতিথি জনাব খালেদ কৃষি ও মঞ্চে উপস্থিতি জাতীয়বাদের সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, তাই আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা সবাই এক আছি এবং এক থাকবো, এটাই হলো আমাদের অঙ্গীকার। আমরা বুঝতে চাই যে আমরা প্রধান বাহিনীকে চাই না। আমাদের আগামী হলো 30 তারিখে আপনারা মেহরবানি করে আজকে যেভাবে এসেছেন, ওই দিনও আপনারা সবাই সম্মিলিতভাবে প্রমাণ করে দিবেন আমরা প্রধান বাহিনীর কমিটি চাই না এবং এই কমিটি থাকতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, আগামী 30 তারিখে রুকুল দিন মাঠে রুবিন হানা করেন আমি আবার বলছি, আগামী 30 তারিখ একটা দিন রুবিন পারানা থাকবে ফুলফুলাকান্দিতে। রুবিন পারানা
কেন আপনারা এই কয়েকদিন আগে যে একটা কমিটি হইলো, কেন আপনারা এই কমিটিকে মানছেন না? এটার একটা কারণ আছে, কারণ একটু এক্সপ্লেন করতে হবে। আর হচ্ছে মানে আপনারা আপনাদের পক্ষ থেকে কি চান সেটা এই দুইটা জিনিস বললে হবে। মানে কেন মানেন না এটার একটা এক্সপ্লেন আর মানে কেন মানেন আর আপনাদের দাবিটা কি? উপজেলা বিএনপি আপনারা হচ্ছে বিএনপির মূল দ্বারা বিএনপির মূল দ্বারা উপজেলা এই ফয়সালা একটু নিচে ধরো। সাংবাদিকগণ, আপনারা জানেন যে আজ থেকে 3 বছর আগে বাসম্পাদের যে মূল কমিটি ছিল, এটা ডিসেম্বরের নতুন কমিটি একটা করা হয়, একটা প্রশাসনিক কমিটি। এই কমিটি 3 বছরে আজকে এই এলাকায় আসতে পারে না। এটা অবৈধ কমিটি ছিল। আমি আজকে 5 বছর ধরে মাঠে আছি, আমি সভাপতি ছিলাম। আমার কমিটি বাদ দিয়া অনৈতিকভাবে একটা কমিটি ডিক্লেয়ার করা হয়, যারা আজকে এই কাজটা করছে। তারা আমাদের বাংশাল রাজ্যের সাথে সম্পৃক্ত ছিল না। এই কমিটি দেওয়ার পর থেকে 3 বছর মাঠে আসতে পারে না, কিন্তু 5 আগস্টে মাঠ পরিবর্তনের পর থেকে তারা আসা আওয়ামী লীগের সাজেশে কিছু লোকদের নিয়ে একটা অবৈধ ভোটার বানাইয়া একটা কমিটি করার চেষ্টা করছে। এটাকে প্রতিহত করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করছি। মনে জানানো হয়েছে এবং এখানে জানেন যে 18 তারিখে আমরা বিরাট একটা মিছিল করছিলাম, সেই মিছিলের উপরে তারা হামলা করছে। ইটপট্টা করে আমাদের প্রায় 60 জন নেতাকর্মীকে আহত করেছে। তার পরিবর্তে এখানে 144 জারি করা হয়। তারা এখানে করার কথা ছিল কাউন্সিল, 20 তারিখে করতে পারে নাই। গভীর রাত্রে অন্ধকারে এসে খুলনার ব্রিজের কাছে একদম বর্ডারে রাত্রে একটা তাড়াহুড়া করে একটা মাচা বানাইয়া কিছু লোক নিয়ে ওরা ওই অবৈধভাবে একটা কমিটি ডিক্লেয়ার করছে। এই যে এদের ভোটার লিস্ট নাই, আমরা কোনো আমাদের 95% লোককে বাদ দিয়া কাউকে ভোটার লিস্ট না করে এই কমিটি করা হয়। এই প্রতিবাদে আমরা এখন সংগ্রাম করছি এবং আমরা সবাইকে অবৈধ করছি। আমরা যেন এই কমিটি অবলম্বে ভেঙে নতুন করে ভোটার লিস্ট তৈরি করে আমরা কিন্তু তৈরি করে যেন নির্বাচন দেওয়া হয়। আমরা কিন্তু এই কাউন্সিলের বিরোধিতা করি না। আমরা চাই আমাদের লোক যে 95% লোক আমাদের, যারা আজকের এত 25 বছর যাবে নির্যাতিত, যারা জেল জুলুম খাটছে, যারা রাত্রে ঘুমাইতে পারে নাই, অত্যাচারিত, তাদেরকে বাদ দিয়ে কেমনি কমিটি হইতে পারে, এইটা আমাদের কথা। যে এর প্রতিবাদে আমরা আজকে এই মিছিল করছি এবং এই মিছিল এবং সমাবেশ চলতেই থাকবে ইনশাল্লাহ। আমরা এই কমিটি ইনশাআল্লাহ মানি না।